গান যে যে স্মরণ করে জীব অন্তকালে, যেভাবে সে তেজে নিজ জড় কলে ভরে সেই সেই ভাবযুক্ত তত্ত্ব লাভ করে, হে কুন্তেয় থাকি সদা সেই ভাব করে। অনুবাদ: অন্তিমকালে যিনি, বলুন সকলে, অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তাৎপর্য জগৎগুরু ছিল প্রভুপাদ কি জয়। প্রভুপাদ বলছেন যে মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয়, সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। জীবের সংকটময় মুহূর্ত, আমরা কি, আমরা জীব না জীব, আমরা হলো জীব। তো জীবের পরে আমাদের একটা পরিচয় আছে, আমরা হচ্ছি মানুষ। তো প্রথমত আমরা সবাই জীব, তারপরে হচ্ছে আমরা কি মানুষ, তারপরে আবার কি নারী পুরুষ, তারপরে আবার কি যুবক বৃদ্ধ, এরকম আছে না আমাদের। আমরা প্রথমে হচ্ছে আমরা জীব। আমাদের জীব হওয়ার কারণে আমাদের কি না, আমাদের একটা সংকটময় মুহূর্ত রয়েছে। এটা মানুষেরও আছে আর অন্য প্রাণীদেরও এই সংকটময় মুহূর্ত আছে। সংকট মানে মৃত্যুর সংকটময় মুহূর্ত। এই মৃত্যুটা কি আমাদের আসবে, সবার জীবনে আসবে না? এই সংকটময় মুহূর্ত, মৃত্যুর মতো এই সংকট আমাদের জীবনে আসবে না। আমাদের সকলের জীবনে এই সংকটময় মুহূর্ত আমাদের আসবে। মৃত্যুটা হচ্ছে একটা সংকট। এই সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয়, এই প্রকৃতির পরিবর্তন সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। যে মানুষ দেহত্যাগ করার সময় কৃষ্ণ চিন্তা করে, এই বাচ্চারা এই চুলার উপরে এদিকে আনালে বাড়ি যা, একবার বাড়ি যাবি। এই সংকটময় মুহূর্তে কি করতে হবে আমাদের, যে যিনি কৃষ্ণ চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের পরা প্রকৃতি অর্জন করে। কিন্তু এই কথা ঠিক নয় যে কৃষ্ণবিহীন অন্য কিছু চিন্তা করলেও সেই পরা প্রকৃতি অর্জন করা যাবে। আপনি কৃষ্ণ চিন্তা করবেন না, মৃত্যুর পরে কৃষ্ণকে লাভ করবেন, এটা কখনোই ঠিক হতে পারে না। এই বিষয়টি আমাদের বিশেষ যত্ন সহকারে অনুধাবন করতে হবে, কিভাবে উপযুক্ত মনোভাবে আবিষ্ট হয়ে দেহত্যাগ করা যায়। এখন আমরা মনে রাখতে হবে, যেহেতু আমরা সকলেই মৃত্যুর পথযাত্রী নাকি, সবাই আমাদের মরতে হবে নাকি, এটা আমাদের চিরসত্য। এই চিরসত্যটাকে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, যেটা আমরা এই পৃথিবীতে যেরকম জন্ম নিয়েছি সেরকম আমাদেরকে চলে যেতে হবে। মৃত্যুকে আমাদের বরণ করতে হবে, আমরা চাই বা না চাই। আমরা কেউ মৃত্যুকে চাই? তার প্রমাণ কি? আমাদের অসুখ হইলে আমরা ডাক্তারখানা যাই, চিকিৎসার জন্য চলে যাই, কেন? বাঁচার জন্য, তাই না? এরকম কেউ আছে যে মৃত্যু অসুস্থ, সে ডাক্তারখানায় যাবে না, চিকিৎসা করবে না? এরকম কোন মানুষকে আমরা দেখি? কেউ দেখি না। তার মানে কি, আমরা মৃত্যুকে কেউই বরণ করে নিতে চাই না, মৃত্যুকে আমরা চাই না। মৃত্যু আসুক এটা আমরা চাই না। চাই আমরা কেউ? আমরা কি স্বেচ্ছায় মরতে চাই কেউ? কিন্তু তারপরও আমাদেরকে মৃত্যুবরণ করতে হয়। এই যে মৃত্যুবরণ আমাদের করতে হয়, এটা যে যেরকম সত্য সেরকম আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই মৃত্যুর সংকটময় মুহূর্তে আমরা যদি কৃষ্ণ চিন্তা করি, কৃষ্ণ নাম করি, তাহলে আমাদের একটা ভালো গতি পেতে পারি। যেরকম আমরা জীবনের শেষে সুবিধা পাওয়ার জন্য, সুখে থাকার জন্য, বা আমাদের কি করি, আমরা একটা ভালো বাড়ি বানাই না, বিল্ডিং বানাই, কি জন্য? যাতে আমাদের ঝড় তুফানের দিনে আমাদের ঘরে জল না আসে, বা আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন যাতে আমাদের কষ্ট না হয়। আমরা কি করি, এটার জন্য আমরা চিন্তা করে আমরা কি করি, একটা ভালো বাড়ি বানাই, ভালো ব্যবস্থাপনা করি, ব্যাংকে কিছু টাকা রাখি,
হ্যাঁ, ছেলে মেয়েকে ভালো করে লেখাপড়া যারা শিখায়, যাতে ভালো চাকরি করে বা ব্যবসা করে, এরকম করি না? আমরা চিন্তা করি না ভবিষ্যতের জন্য? তো আমরা মৃত্যুর পরে আমাদের কি শেষ? হ্যাঁ, মৃত্যুর পরেও আমাদের আরেকটা, মৃত্যুর পরেও আমাদের আবার জন্ম নিতে হবে, জন্ম মৃত্যু। এই যে জন্ম আর মৃত্যু, জন্ম আর মৃত্যু, এরকম আমরা ঘুরতে থাকি 84 লক্ষ জনি ভ্রমণ করে করে। তা আজকে আমাদের একটা সুন্দর মানব জীবন আমরা পেয়েছি। সুন্দর মানব জীবন পাওয়ার পরে আমাদের কি করা কর্তব্য? না, আমাদের এই জন্ম আর মৃত্যু থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য ভগবত ভজন করা দরকার। কেন কেন ভগবত ভজন করবো? মানব জীবন পাইলাম এত ভালো, অনেক দিন পরে আমরা এই সুযোগ পাইছি। এখন আমরা কি করব? না, আমাদের ইচ্ছা মতো আমাদের জীবনকে পরিচালনা করব। সেটাও সুবিধা ভগবান দিয়ে রেখেছে, কিছু বলে না। আমরা ধর্ম করি আর না করি, কিছু বলে আমাদের? কেউ কিছু বলে না। তারপরে কি না, ভগবান কিছু বলে না, তার মানে কি? ভগবান আমাদের স্বাধীন স্বতন্ত্রতা দিয়েছে। যেরকম আমরা সকাল বাচ্চারা ছোটবেলা আমরা কি করি? ঘুড়ি উড়ায় না আকাশে, বাচ্চারা ঘুড়ি উড়ায়। তখন ঘুড়ি যখন উঠায় নাটায় দিয়ে, তখন কি করে? ঘুড়ি আকাশে যখন উড়ে যায়, তখন ঘুড়ির একটা স্বাধীনতা সে পায় না? সে যেখানে খুশি সেখানে ঘুরে বেড়ায়। কিন্তু যখনই সন্ধ্যা হয়ে যায় বা ঘুড়ির যিনি ছেড়েছে সে যখন মনে করে যায় এখন আর ঘুড়ি উড়াবো না, এখন আমার অন্য কাজ আছে, লেখাপড়া করবো, মাস্টার আসছে বাড়িতে, বা আকাশ মেঘলা হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাব, ঘুড়িটা আমি এখন নামিয়ে ফেলবো। তখন কি করে? সে নাটায় বলতে থাকে নাকি? তখন কি ঘুড়ি আর আকাশে থাকা সম্ভব? আকাশে থাকা তার সম্ভব না। তার যতই স্বাধীনতা থাকুক, সে মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাকে নেমে আসতে হয়। তদ্রূপ আমরা যতই আমরা স্বাধীন মনে করি আমাদের এই মানব জীবনে, আমাদের ইচ্ছা মতো আমরা যা কিছু করতে পারি না কেন, কিন্তু একটা সময় যখন আমাদের সময় শেষ হয়ে যাবে, যখন আমাদের ভগবানের ইচ্ছা হবে, তখন আমরা আমাদের সব কিছু যে যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থায় রেখেই আমাদেরকে চলে যেতে হয়। যেরকম ছোট বাচ্চারা মাটি দিয়ে খেলে, ঘর বানায়, রান্না করে মাটির পাতিলে, হাড়ি পাতিলে বা ছোট ছোট পাতিলে, পুতুল বিয়ে দেয়, খেলা করে না? তো এই সব খেলা করে, কিন্তু সাথে কেউ যদি তার লগের বন্ধুরা ভাইয়েরা খেলার পাতিলটা বন্ধ করে দেয় বা কিছু ঘরটা ভেঙে দেয়, তখন কাজে কি ঝগড়া লাগে না? আর যখন তার মনে হয় যে মা ডাকছে বা আমি আর খেলবো না, তখন সে ইচ্ছা করে ভেঙে দেয়, তখন আর কিন্তু কান্না হয় না। যখন তার সাথে কেউ ভেঙে দেয় তখন কি করে? ঝগড়া লেগে যায়। তো এরকম আমাদের এই পৃথিবীতে আমরা যাতে কিছু করি না কেন, এই সব হচ্ছে একটা খেলনাঘর, নাকি? খেলনাঘর না? কি মনে হয় আমাদের? বাস্তবতা আছে এটার কোনো? এই আছি এই নাই, মরে গেলেই সব শেষ। যতই আমি কোটি কোটি টাকার মালিক হই না কেন, যত আমাদের ব্যাংক ব্যালেন্স থাকুক না কেন, যত আমরা সম্পত্তির মালিক হই না কেন, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, প্রধানমন্ত্রী, কিছুই না। কি আমাদের এই পৃথিবীতে সব অন্যেরা করবে। আমরা যদি এখন তিলক না দেই, মালা না পরি, বলি আপনারা সবাই তিলক দিয়ে আসেন, কেউ আসবে? কি করতে হবে? আমাদেরকে তিলক দিয়ে তারপরে আসলে তারপরে অন্যদেরকে বলবো যে দেখো তো আমাকে তিলক দিয়েছি, আমাকে কেমন লাগছে। আজ উনি তিলক দেন নাই, ওনাকে কেমন লাগছে? তুমি যদি তিলক দাও তোমার কেমন লাগবে? বা উনি যদি তিলক দিত তাহলে ওনার কেমন লাগবে? এইরকম যদি আমরা বলি তাহলে কি হবে? তাহলে উনি ভাববে যে না ঠিক আছে, তিলক দিলে তো খুব সুন্দর দেখা যায়। আর কণ্ঠে মালা দিলে কি হয়? তিলক না ধারণ না করে যে জন বিথায় জনম তার, যে প্রভু একটু আগে ভজন গাইলেন, তুলসীর হার না পরে যে ছাড়, বিথায় জনম তার, নাকি জমালয় বাস্তার, জমালয় বাস্তার। তারপর কি এইরকম আমাদের কি করতে হবে? প্রসাদ সেবন না করে যে জন বিথায় জনম যা। তাই আমার কি প্রসাদ সেবন করতে হবে? কি সেবন করব আমরা? প্রসাদ কিঞ্চিত। প্রসাদ কিঞ্চিত হলেই হবে, ঠিক আছে, প্রসাদ তো কিঞ্চিত হলেই হয়, কিন্তু আর অন্যটা কি খাবো? প্রসাদ ছাড়া অন্য কিছু খাবো? আমাদের খেতে হবে প্রসাদ। এখন প্রসাদ যদি কম থাকে আমরা কিঞ্চিত নেব, কিন্তু এই কিঞ্চিত নিয়ে আমাদের জীবন ধারণ করতে হবে, অন্য কিছু আর খাবো না।
আমরা কি খাবো? সবসময় প্রসাদ খাবো। কেন? ভগবানকে নিবেদন করে যা দেওয়া হবে সেটাই প্রসাদ। আমরা যা খাবো, হ্যাঁ, সেগুলা ভগবানকে নিবেদন করে খাবো। কেন? ভগবান বলছেন গীতাতে, যারা আমাকে কিছু নিবেদন করে না খায় তারা কি খায়? যজ্ঞবৃত্তি করে, তারা পাপ বক্ষণ করে, তারা চুরি করে খায়। কেন? এই পৃথিবীতে সবকিছুর মালিক হচ্ছে আমি। আমাকে কিছু না বলে খাওয়াটা কি হবে? তাকে চোর বলা হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে? ভগবানকে নিবেদন করে। আপনারা এই কার্তিক মাস অনেকে নিয়ম মাস পালন করেন, দামোদর মাস বা কার্তিক মাস, এই এক মাস কি করেন? প্রতিদিন রান্না করে ভগবানকে ভোগ দেন। ভালো লাগে না? সকালবেলা ঘুম থেকে উঠে কি করেন? হ্যাঁ, স্নান করে, হ্যাঁ, ভগবানকে জাগান, কীর্তন করেন। তারপরে ভগবানের জন্য ছোট ছোট পাতিলে ডেকে চাল রান্না করেন, এক সিদ্ধ করেন, বা কেউ ডাল রান্না করে, অন্য সবজি ভাজি টাজি করে। আমরা নগর কীর্তনে গেলে দেখি অনেকের বাড়িতেই এরকম ভগবানের ঠাকুর করে ছোট একটা গ্যাসের চুলা নিয়ে বা মাটির চুলা নিয়ে ভগবানের জন্য আলাদা করে রান্না করে, একজনে খাক দুইজনে খাক, সে হ্যাঁ রান্না করে ভগবানকে ভোগ দেয়, তারপরে প্রসাদ খায়। হ্যাঁ, এই মানব জীবনে এটা করা উচিত। এটা করার জন্য আমাদের এই মানব জীবন। এই সংসারের জন্য, ভগবানের জন্য আমরা এক মাস দিতে পারবো না। তখন কি আপনারা এই এক মাস ভগবানের জন্য এই নিয়ম সেবা করেন, হ্যাঁ, নিয়মটা পালন করেন। এটাই আমাদের করার জন্য এই মানব জীবন। আমরা 11 মাস না করলাম, কিন্তু এক মাস তো করবো নাকি? কে কে এক মাস নিয়ম সেবা পালন করে দেখি, আর দেখান তো। এই এক মাস কার্তিক মাস পালন করছেন, সারা বছর খান না, শুধু এক মাস খান। কে কে দেখান দেখান? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই 11 জন পাইলাইছি। আর কি চান? আরো আছে? হ্যাঁ, আরো অনেকে আছেন। কি লজ্জা নাকি আপনাদের? এক মাস যে খান, আমরা কি কমু? এক মাস খাইছেন দেখে আর ভাঙেন না, এটা কমু? জীবনও কইতাম না। এই এক মাস করেই খাইবেন বছরে, কারণ এই এক মাস খাইলে কি হবে? এই 11 মাসের ফল পাইবেন। আর যদি কারো ভাল লাগে তখন সে মাঝে মাঝে আবার খাবে, একাদশীর আগের দিন, পরের দিন, 15 দিনে একাদশী, মাসে 4 দিন খাইব। কেউ যদি ভাল লাগে না, আমি প্রতি রবিবারে খামু, বৃহস্পতিবারে খামু, মাঝে মাঝে খামু, ভগবানকে ভোগ দেবো মাঝে মাঝে। এইরকম ভাবে আমরা কি করব? গীতাতে ভগবান বলছেন অভ্যাস করো। তো কারণ বহু জনম আমরা এই ভগবানের প্রসাদ খাই নাই, আমরা এইরকম আমিষ খাবার খেতে খেতে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। এবং আমাদের একটা নিয়ম কি? মানুষ কি কিসের দাস? মানুষ হচ্ছে অভ্যাসের। বন্ধু বান্ধবের লগে থাকতে থাকতে কি হয়? বন্ধু বান্ধব চিকেন খেলে সেও চিকেন খাওয়া শুরু করে দেয়। এই জন্য আমাদের একটা ডাকের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, হেরোর লগে থাকলে হেওরা হয়, আর চন্দনের লগে থাকলে চন্দনীয় হয়। এই জন্য আমরা ছেলে মেয়েদেরকে কি বলি না, ভালো ছাত্রের লগে চলাফেরা করবি, ভালো খেলোয়াড়ের সাথে, ভালো ব্যবসায়ীর সাথে চলাফেরা করবি, তাহলে ভালো কিছু শিখতে পারবি, ভালো কিছু জ্ঞান অর্জন হবে। এইরকম আমরা কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, নবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো আমরা যদি সাধু সঙ্গ করি, ভক্ত সঙ্গ করি, তাহলে আমরা কি করবো? আস্তে আস্তে আমরা ভক্ত হয়ে যেতে পারবো। যারা ভগবানের সেবা করে, ভগবানের নাম জপ করে, গীতা ভাগবত পড়ে, তিলক দেয় কপালে, যারা ভগবানের জপমালা নিয়ে প্রতিদিন বিকালবেলা সকালবেলা জপ করে, আমরা যদি তাদের কাছে যাই, তখন আমাদের মনে জাগবে না, আমারও তো একটু জপ করা উচিত।